আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এইচএসসি 26 ব্যাচ অর্থাৎ যারা ভর্তি প্রার্থী তাদের জন্য। তোমরা যারা অনেকেই কম্পিউটারের দোকানে গিয়ে সার্ভার জ্যাম বা সার্ভার ডাউনের কারণে ফেরত আসছো, তোমরা চাইলে তোমাদের নিজের ফোন দিয়েই তোমাদের পছন্দের কলেজগুলো তোমরা চয়েস দিতে পারো। তো কিভাবে চয়েস দেবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই তোমরা চলে যাওয়া তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে, এরপর লিখবা XI অর্থাৎ একাদশ ক্লাস অ্যাডমিশন। প্রথমে যে লিঙ্কটি আসবে সেটি ওপেন করবে। এরপর এখানে তোমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে। যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবা, বাট তোমাদের নেই, কাজে তোমরা এখানে সাইন আপ করবা। সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে প্রথমে তোমাদের যে রোল নাম্বার ছিল এসএসসি পরীক্ষায় সেই রোল নাম্বারটি দিতে হবে। এরপর বোর্ড, যে বোর্ড থেকে পরীক্ষা দিছো সে বোর্ড সিলেক্ট করে দিবে। বছর দিবে 2024 এবং তোমাদের পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মোবাইল নম্বর দিয়ে দিবে এবং নিচে কনফার্ম মোবাইল নম্বর অর্থাৎ ওই নম্বরটি আবার দিবে। নম্বর দেওয়া হলো সাইন আপ। এখানে তোমরা লক্ষ্য করো এখানে এডুকেশনাল একটা আইডি নাম্বার দিছে অর্থাৎ তোমাদের যে রোল নাম্বারটি সেইটাই, আর পিন নাম্বার দিয়ে দিছে। তোমরা এটা একটি স্ক্রিনশট দিয়ে নেবে অথবা এটাকে মনে রাখবে, কারণ এইটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে আইডি নাম্বারটি বসিয়ে দিলাম এবং পিন নম্বর বসানো হয়ে গেলে লগ ইন। তোমরা তথ্যগুলো সেভ করে দিতে পারো ক্রোমে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি প্রোফাইল হয়ে গেছে। প্রোফাইল হয়ে গেলে 3 লাইন অপশনে ক্লিক করে আবেদন অপশনে ক্লিক করবে। আবেদন অপশনে ক্লিক করার পর সর্বপ্রথম আবেদন ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করতে হবে। এরপর নিচে SSL কমার্স লেখাটিতে ক্লিক করবে এবং এখানে মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করার পর তোমরা দেখতে পাবে এখানে বিকাশ, নগদ আরও কিছু অপশন চলে আসবে। তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করতে চাচ্ছি এই জন্য আমি বিকাশ সিলেক্ট করে দেন পে। এরপর তোমাদের যে নম্বর থেকে তোমরা পেমেন্ট করতে চাচ্ছ সেই বিকাশ নম্বরটি এখানে বসিয়ে দেবে এবং কনফার্ম করবে। কনফার্ম করার পর ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটি নিয়ে বসিয়ে তোমাদের কনফার্ম করতে হবে। এরপর তোমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পেমেন্ট দেখাচ্ছে। এরপর আমরা ব্যাক দিয়ে আবার চলে যাব স্টুডেন্ট ড্যাশবোর্ডে এবং সেখানে গিয়ে আবারও আবেদন অপশনে ক্লিক করব। এরপর আবেদন করুন। তো তোমরা দেখতে পাচ্ছ কলেজ নির্বাচন, এখান থেকে কলেজটি কোন বোর্ডের আওতায় সেই বোর্ডটি সিলেক্ট করে দিব। এরপর কলেজটি কোন জেলায় রয়েছে সেই জেলা সিলেক্ট করে দিব এবং কোন থানায় রয়েছে সেই থানা সিলেক্ট করে দিব। এরপর তোমরা সর্বপ্রথম যে কলেজটি চয়েস দিতে চাও সেই কলেজটি সিলেক্ট করবে এবং সায়েন্স, আর্টস, কমার্স তোমরা কিসে ভর্তি হতে চাও সেইটা প্লাস আইকনে চাপ দিয়ে কনফার্ম করবে। এবং এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোটাতে টিক দিবে। তো এখানে আবারও একটি কলেজ চয়েস দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি 2টা কলেজে চয়েস দেওয়া হয়ে গেছে। তোমরা একইভাবে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। তো আমার 5টি চয়েস সিলেক্ট হয়ে গেছে। 5টি চয়েস সিলেক্ট হয়ে গেলে তোমরা ভালোভাবে চেক দিয়ে নেবে। এরপর এগিয়ে যান অপশনে ক্লিক করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা উঠেছে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন। তারপর তোমরা ঠিক আছে ক্লিক করবে। এরপর পিডিএফ ডাউনলোড করুন। পিডিএফটি ডাউনলোড দিয়ে নিতে পারো যে তোমাদের কোন কোন কলেজ তোমার চয়েস দিয়েছিলে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরও প্রয়োজন হতে পারে। এজন্য তোমরা চাইলে তোমাদের টাইম লাইনে শেয়ার করতে পারো অথবা তোমাদের ফ্রেন্ডকে মেনশন করতে পারো।
তো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।